নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতোই আজকের ব্লগেও থাকছে আমার দুপুরের মেনুগুলো। প্রথমেই ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম আর ডালটার জন্যই ফোড়নটা রেডি করছি। ফোড়নে দিয়েছিলাম 2টা শুকনো মরিচ, একটু 5 ফোড়ন দিয়ে ভেজে নিয়ে তারপর রসুন আর পেঁয়াজটা দিয়েও এটাকে ভালো করে লাল লাল করে একদম ভেজে নিব। তারপর ডালের উপর ছেড়ে দিলেই কিন্তু ফোড়নটা রেডি হয়ে যাবে। দেখো, আজ কিন্তু আমি ডালে হলুদ দিতেও ভুলে গিয়েছিলাম। তারপর আমি ফোড়নের সময়ই হলুদটা দিয়ে ডালটাকে ফুটিয়ে নিলাম ভালো করে। এবারে রান্না করব চাল কুমড়োর ডাঁটাতে কাঁঠাল বীজ দিয়ে আরও কয়েক রকমের সবজি দিয়ে চেপা শুটকি রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে। সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কড়াই বসিয়ে তেল দিয়ে এতে আমি রসুন আর পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে এতে আমি শুটকিটাও দিয়ে দিয়েছিলাম একই সাথে। তারপর সবজিগুলো দিয়ে একটু হলুদ, লবণ আর মরিচ দিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করলেই একদম রেডি হয়ে যাবে। এটা কিন্তু খেতে খুবই মজা। আজ আমাদের এখানে কারেন্ট ছিল না, তাই আমি চুলাতেই রান্না করেছিলাম। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এদিকে রান্না করতে করতে আমি 2টো আম কেটে নিলাম আমার বেবিদেরকে খেতে দিব জন্য। তারপর আমটা কেটে ওদেরকে খেতে দিলাম। ওরা কিন্তু এই আমটা একা একাই হাতে করে খাবে। এবারে চাল কুমড়োটা হয়ে এলে আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিব। তারপর কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার কড়াইতে বসিয়ে দিব করলা ভাজিটা করার জন্য। এবারে কড়াইটা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিব তেল। তারপর তেলটা গরম হয়ে এলে দিব 5 ফোড়ন। আর 5 ফোড়ন দিয়ে কেটে রাখা করলা আর আলুটা দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে রান্না করলেই কিন্তু করলা ভাজিটা হয়ে যাবে। এভাবে রান্না করলেই কিন্তু করলা ভাজিটা খেতে ভালো লাগে, একটুও তিতা লাগে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। তোমাদের জন্যে রইল আমার পক্ষ থেকে অনেক 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 শুভকামনা।